আশা করি ভালোই আছো। আমরা গতদিন সমান্তর ধারা আলোচনা করেছিলাম। আজকে তোমাদের ধারা সম্বন্ধে আরও কিছু সমস্যার সমাধান করব। খেয়াল করো, এইখানে কোনো সমান্তর ধারার এমতম পদ n এবং nতম পদ n হলে ধারাকে m প্লাস n মাইনাস 1 তম পদ নির্ণয় করতে হবে। তো দেখো, আমরা আগে জেনেছি যে একটা সমান্তর ধারা সমস্যার সমাধান করতে গেলে ধারার অবশ্যই প্রথম পদ এবং সাধারণ অন্তর আমার লাগবে। এখানে ধারার এমতম পদ আছে, কিন্তু প্রথম পদও নেই, সাধারণ অন্তরও নেই। তাহলে আমরা কি করি, যে লিখি, ধরি ধারার প্রথম পদ সমান a এবং ধারার সাধারণ অন্তর সমান d। তাহলে প্রথম পদ আর সাধারণ অন্তর পেলে আমরা কি জানি, অতএব ধারার n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু b। সূত্রগুলো আমরা এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম। এবং ধারার m তম পদ সমান a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান সমান a প্লাস md মাইনাস d। তো এখন দেখো, আমার দেওয়াই আছে m তম পদ n এবং n তম পদ m। তাহলে প্রশ্নে যেহেতু দেওয়া আছে, আমরা লিখতে পারি প্রশ্ন মতে a প্লাস nd মাইনাস d ইকুয়াল টু m এবং a প্লাস md মাইনাস d ইকুয়াল টু n। এটাকে আমরা 1 নম্বর সমীকরণও লিখতে পারি, এটাকে 2 নম্বরও লিখতে পারি। এখন 1 আর 2 আমরা বিয়োগ করে দিই। তাহলে দেখো, a কাটা d কাটা, আমার থাকে কি nd মাইনাস md ইকুয়াল টু n মাইনাস n। এখান থেকে আমরা d কমন নিতে পারি, d কমন নিলে কি থাকে, n মাইনাস m। আমরা দুই পাশে মিল করার জন্য কি করতে পারি, এখানে দেখো n মাইনাস m আর এখানে আছে m মাইনাস n। আমি যদি মাইনাস কমন নিই তাহলে কি লেখা যায়, n মাইনাস m। তাহলে দুই পাশ থেকে যদি আমি m মাইনাস n দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল আসে মাইনাস 1। তাহলে আমরা কি পেলাম, সাধারণ অন্তর, এটা ফিক্সড মান পেয়ে গেলাম যে এই সমান্তর ধারার সাধারণ অন্তর হলো মাইনাস 1। তাহলে এখন আমরা কি করতে পারি, আমাদেরকে বলেছে ধারার m প্লাস n মাইনাস 1 তম পদ নির্ণয় করো। তাহলে আমরা জানি যে ধারার যে কোনো তম পদ সেইটা মাইনাস 1। অতএব ধারার m প্লাস n মাইনাস 1 তম পদ সমান সমান a প্লাস m প্লাস n মাইনাস 1। আমার এই তম পদ, তাহলে এটার সাথে আরো মাইনাস 1 করব। আবার বলি যে কোনো তম পদ, কারণ আমরা জানি n তম পদ a প্লাস n মাইনাস 1। তাহলে m প্লাস n মাইনাস 1 তম পদ, তাহলে আরো একটা মাইনাস 1 ইন্টু d। তো আমরা গুণ করে ব্র্যাকেট উঠাই দিই, a প্লাস md প্লাস nd মাইনাস d মাইনাস d। এখন মাইনাস d মাইনাস d মাইনাস 2d আমরা লিখতে পারি, কিন্তু এটা লিখবো না, কারণ আমরা যখন অঙ্ক করব সামনে একটা উদ্দেশ্য থাকবে। আমি এটাকে যদি সাজাই নিই, a প্লাস md মাইনাস d প্লাস nd মাইনাস d, কি করলাম আমরা, d একটা সামনে নিয়ে আসলাম, a প্লাস md মাইনাস d, a প্লাস md মাইনাস d। খেয়াল করো 2 নম্বর সমীকরণে a প্লাস md মাইনাস d, এটার পরিবর্তে আমরা n লিখতে পারি শুধু। তাহলে কি লিখবো, যে এটা n প্লাস
এন, আবার ডির মান কত -1, ডির মান কত -1। আমি শুধু ডির মান বসালাম, আর এখান থেকে কি করলাম, এই পুরো টুকের মান এন বসাই দিলাম। এখন ব্র্যাকেট উঠাই দাও, এম এন মাইনাস এন প্লাস 1, প্লাস এন মাইনাস 1 কেটে যায়, থাকে কত 1। তাহলে আমার কি প্রশ্ন ছিল, ধারার এম প্লাস এন মাইনাস 1 তম পদ নির্ণয় করো। আমি কি লিখেছি, ধারার এম প্লাস এন মাইনাস 1 তম পদ সমান সমান, এটা সূত্র। আমার শেষে অ্যান্সার চলে আসলো 1। তাহলে অতএব ধারার এম প্লাস এন মাইনাস 1 তম পদ সমান সমান 1, অ্যান্সার 1। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করছো নিশ্চয়ই, আমরা আমাদের অঙ্কের শেষে চলে আসছে, একদম শেষে আমার অ্যান্সার হলো 1। তাহলে একটা ধারা দুটো অজানা রাশি ছিল, প্রথম পদ আর সাধারণ অন্তর। আমি কিন্তু সাধারণ অন্তর বের করছি, বের করেই আমার অঙ্কটা হয়ে গেছে। এখানে আমার প্রথম পদটা বের করা লাগেনি। আমরা যদি কি করতাম, বি এর মানটা যদি আমরা 1 নম্বরে বসাতাম, তাহলে এর মান পেতাম, সেক্ষেত্রেও আমরা এম প্লাস এন তম পদ বের করতে পারতাম, কিন্তু ওইটা আমার আরও একটু বড় হতো, হিসাবে সমস্যা হতো। খেয়াল রাখবা, ম্যাথের হিসাব যত লম্বা করবা তত ম্যাথে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্যই আমরা সহজে, এটা একটা কৌশল, যে এর মান বের না করেও আমরা কিভাবে অঙ্কে শেষ করতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এখন আমি আরও একটা সমস্যার সমাধান করব, তোমরা একটু খেয়াল করো। দেখো, এটাও একটা সমান্তর ধারার সমস্যা। সেটা হলো, দেখো, কোনো সমান্তর ধারার 12তম পদ, আমি সমস্যাটা লিখি, কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে ধারার প্রথম 23টি পদের সমষ্টি কত? তাহলে এখানে খেয়াল করো যে কোনো সমান্তর ধারার 12তম পদ 77, তাহলে আমরা আগেও কিন্তু করেছিলাম n-তম পদ n, এখানে 12তম পদ 77, তাহলে কি হলো, এখানেও কিন্তু আমার সেই প্রথম পদও নেই, সাধারণ অন্তরও নেই। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে, সমান্তর ধারার অঙ্ক করতে গেলে অবশ্যই আমাকে প্রথম পদ এবং সাধারণ অন্তর অবশ্যই লাগবে। তাহলে আমি এখানে ধরে নিই, যে ধরি ধারার প্রথম পদ এ এবং ধারার সাধারণ অন্তর ডি। তাহলে প্রথম পদ আর সাধারণ অন্তর যখন পেয়ে যাচ্ছি, তখন আমি কি লিখতে পারি, যে আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n-তম পদ যদি এটা হয়, n-তম পদ যদি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হয়, তাহলে 12তম পদ কি হবে, a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। কারণ সূত্রে n এর জায়গায় আমি 12 বসাই দেবো। অতএব সমান্তর ধারার 12তম পদ সমান a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। কি দাঁড়ালো, সেটা a প্লাস 11d। এখন খেয়াল করো, আমার কিন্তু প্রশ্ন খেয়াল করতে হবে। প্রশ্নে কি আছে, ধারার 12তম পদ 77। তাহলে আমরা যেহেতু প্রশ্নে আছে, লিখি প্রশ্নে মতে a প্লাস 11d ইকুয়াল টু 77। এখান থেকে আমার কি করতে বলেছে, যে ধারার প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা জানি সমান্তর ধারার n পদের সমষ্টি
এটা হলো সমষ্টির সূত্র। n পদের সমষ্টি n/2 × 2a + n - 1 × d। এটা হলো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। n হচ্ছে নাম্বার, n যদি হয় 12, 13, 14 অসীম, সেই অসীমের সমষ্টি আমরা বের করতে পারবো। তো আমার এখানে বলেই দিছে ধারার প্রথম 23টি পদের সমষ্টি। এই 23 হলো কোথায়, n এর জায়গায় চলে আসবে। অতএব ধারার 23 পদের সমষ্টি, 23 পদের সমষ্টি n এর জায়গায় 23/2 × 2a + 23 - 1 × d। তাহলে 23/2 × 2a + 22d। খেয়াল করো 2a + 22, এখান থেকে আমি 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে কি হয়, 23/2, 2 কমন নিলাম, a + 11d। এই 2 কেটে গেল। লক্ষ্য করো যে আমি যে এখানে আমার যেটা দেওয়া ছিল প্রশ্ন মতে কি দেওয়া ছিল, a + 11d = 77। আগে আমরা পেয়েছি, সেটার সাথে দেখো এখন আমার এটা মানটা বসাই দিতে পারি যে a + 11d = 77। এটাকে গুণ করো, 23 দিয়ে গুণ করলে এটা আসবে তোমার 1771। তাহলে দেখো আমরা শেষে চলে আসছি একদম। আমার প্রশ্ন ছিল কি, ধারার প্রথম 23টি পদের সমষ্টি কত। তাহলে 23টি পদের সমষ্টি আমরা বের করলাম কত, 1771। তাহলে অ্যান্সারে কি আসলো, আমার ফিনিশিংয়ে আসলো যে 1771। আশা করি অঙ্ক দুটোই বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে আমি ঠিক একই প্রশ্নের অনুকরণে আমি দুইটা তোমাদের বাড়ির কাজ দেব। দুটো করে আমাকে সামনের দিন তোমরা এগুলো জানাবে। যেহেতু স্কুল বন্ধ, তোমরা আমার মেসেঞ্জারে অথবা ইউটিউবের মাধ্যমে অথবা জুমের মাধ্যমে আমাকে বলতে পারো যে স্যার এটা কোথায় সমস্যা, পারলে আমাকে অবশ্যই এটা আমার জুমে অথবা আমার ফেসবুকে অথবা আমার মেসেঞ্জারে তোমরা পোস্ট করে দেবে। তো দেখো যে কোনো সমান্তর ধারার p-তম পদ q এবং q-তম পদ p হলে ধারার p + q-তম পদ নির্ণয় করো। 1 নাম্বার। আর 2 নম্বর, কোন সমান্তর ধারার প্রথম পদ 29, 29 এবং সাধারণ অন্তর -2 এবং সাধারণ অন্তর -2 হলে ধারার প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, এই দুটা আগে আমরা যে দুটো করে দিয়েছি ঠিক একই অনুকরণে। আশা করি দুটোই তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। পরে তোমরা চেষ্টা করবে বইয়ের যে অঙ্কগুলো আছে অনুশীলনীতে সবগুলো শেষ করে ফেলার। সবাইকে ধন্যবাদ।